ব্যাংককে হয়ে গেল ইউনূস মোদির আলোচিত বৈঠক। এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। আলোচনা হয় সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। অবশেষে যেন গলল সম্পর্কের শীতলতার বরফ। বিমস্টেক সম্মেলন শেষ হবার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আগেই ডক্টর ইউনূসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। ডক্টর ইউনূস যে আন্তর্জাতিক মানের খেলোয়াড় এটা মোদি বুঝে গিয়েছেন। ব্যাংককের বৈঠকে ডক্টর ইউনূস মোদির কাছে শেখ হাসিনাকে ফেরত চাইলেন বাংলাদেশে। মোদি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। এটা দ্বারাই বোঝা যায় যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। সেখানে শুধু শেখ হাসিনাকে ফেরত চাওয়া নয়, আরো কয়েকটা বিষয় নিয়ে সেখানে কথোপকথন হয়েছে, যে বিষয়টা আমরা অনেকেই দেখেছি, কিন্তু বাংলা ডাবিং অর্থাৎ বাংলা ভাষায় বাংলা কথায় আমরা সেটা অনেকেই দেখিনি। সেখানের মূল বিষয়গুলা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে, তাও বাংলা ভাষায়। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং বুঝবেন, তারপরে প্রচার করবেন। আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না, আগে ভিডিওটি দেখুন, তারপরে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই বৈঠকে মূল কি টপিক নিয়ে কথা হয়েছিল সেই টপিকগুলো আগে জানবো, তারপর বাকি কথা বলবো ইনশাআল্লাহ। ব্যাংককে হয়ে গেল ইউনূস মোদির আলোচিত বৈঠক। বিমস্টেক সম্মেলন শেষে বাংলাদেশ সময় দুপুর 12টায় ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে 5 আগস্টের পর দুই দেশের শীতল সম্পর্ক উন্নয়নের বার্তা দেন দুই দেশের সরকার প্রধান। এ সময় ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। আলোচনা হয় সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। বিমস্টেক সম্মেলন শুরুর আগে থেকেই আলোচনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক। ঢাকা থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হলেও মুখ খোলেনি নয়াদিল্লি, ফলে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে যেন গলল সম্পর্কের শীতলতার বরফ। বিমস্টেক সম্মেলন শেষ হবার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আগেই ডক্টর ইউনূসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। বৈঠক কক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ও দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা হয়েছে সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা, আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেকের সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আঞ্চলিক অঙ্গনে নতুন পদচারণা শুরু হলো বাংলাদেশের। আর মোদি ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের সম্পর্কে স্বস্তি ফিরে আসবে, এমন প্রত্যাশায় শেষ হলো এবারের সম্মেলন। যাই হোক দর্শক মন্ডলী, মূল টপিক যে বিষয়গুলো ছিল বাংলা ভাষায় আপনারা জানতে পারলেন। দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি আপনার কাছে কেমন গুরুত্বপূর্ণ মনে হলো? ডক্টর ইউনূসকে নিয়ে মন্তব্য এবং মোদিকে নিয়ে মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।